তোমাকে ছাড়া বেঁচে থাকা খুব কঠিন, কিন্তু তোমাকে বোঝানো আরো বেশি কঠিন। জীবন নামের অচেনা গলিতে একটা পথ চলার পর বুঝলাম কেউ কারো নয়। অন্ধকারে নিজের ছায়াও পাশে থাকে না। যদি কেউ সাথে থাকে তাহলে সেটা হলো চোখের জল। খুচরো পয়সার আওয়াজ সবসময় বেশি হয়, কিন্তু বেশি টাকার নোট কখনোই শব্দ করে না। তাই সকলকে নিজের মূল্য বোঝাতে সবসময় চুপ থাকো। সময় তোমার মূল্য সকলকে ঠিকই একদিন বুঝিয়ে দেবে। সম্পর্কের বয়স বাড়ার সাথে সাথে যদি কথা বলার আগ্রহ হারিয়ে যায়, যদি কথা বলার মতো কথা খুঁজে পাওয়া যায় না, তাহলে বুঝে নিও সেটা কখনো ভালোবাসা ছিল না। ওখানে ছিল সাময়িক মোহ আর কিছু ভালো লাগা, যা সময়ের সাথে সহজেই বিলীন হয়ে গেছে। আমার কাছে সেরা মানুষ তারাই যাদের কাছে অহংকার করার মতন অনেক কিছু থাকলেও তারা অহংকার করে না। এখন আর ফোন হয় না, কথা বলি না, মেসেজও করি না, তবুও ভুলতে পারি না। হয়তো এটাই ভালোবাসা। যারা স্বার্থপর তারা কখনো আপন হয় না, কারণ স্বার্থ শব্দটির পরেই পর শব্দটি আসে। হারানোর ভয় আর সন্দেহ কখনো এক নয়। আমরা তাকে সবচেয়ে বেশি হারিয়ে ফেলার ভয় পাই যাকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি। সত্যি কথা বলতে কি হাসি পায় নিজের উপর। ঠকেও শিক্ষা হয় না, আবার বিশ্বাস করে ঠকে যায়। একটা বয়সের পর আমরা নিজেরাই বুঝতে পারি যে তর্ক করার চেয়ে নীরবতা অনেক ভালো। কারণ নাম নেব না, কিন্তু কিছু কিছু মানুষ সামনে থেকে ভালো সাজলেও ভেতরে ভেতরে একেবারে গিরগিটির বংশধর। যাকে সবার থেকে আলাদা ভেবেছিলাম, এখন বুঝি সেও অন্যের মতনই। সত্যি কথা বলতে সময় বদলাতেও সময় লাগে, কিন্তু মানুষ বদলাতে কোনো সময় লাগে না। জীবন হলো একটা নোটবুকের মতো, যার দুটি পাতা ইতিমধ্যেই উপরওয়ালা লিখে দিয়েছে। প্রথম পাতায় জন্ম আর শেষ পাতায় মৃত্যু। মাঝের পৃষ্ঠাগুলো খালি, সুতরাং হাসি আর ভালোবাসা দিয়েই সেগুলো পূরণ করো। এই 20 সাল নাকি বিষাক্ত বছর, এটাই সবাই বলছে। আসলে উপরওয়ালা বুঝিয়ে দিয়েছেন মানুষ অসহায় এবং কেউ কারো নয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে আপনার মতামত জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন।